বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যখন রাজনীতির চিহ্ন মাত্র ছিল না, তখন সাদাকে সাদা এবং কালোকে কালো বলা এবং অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্ভীকভাবে সত্য বলতেন সাংবাদিক মাহফুজুল্লাহ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ ছিলেন অত্যন্ত প্রগতিশীল চেতনার একজন মানুষ। শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন ব্যক্তি হিসাবে সাহসী সাংবাদিকতার জন্য তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন। মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। উনি একজন লেখক, উনি রাজনৈতিক বিশ্লেষক, উনি অ্যাক্টিভিস্ট, উনি পরিবেশ কর্মী। আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাহফুজুল্লাহ ভাই ইজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। নিঃসন্দেহে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। কন্টেম্পোরারি হিস্ট্রি লেখা যে অত্যন্ত কঠিন, কারণ যখন লেখা হয় সমসাময়িক সময়ে, তখন মানুষের স্মৃতিগুলো জ্বলজ্বল করে, সময়ের বিতর্কগুলো তখন দৃশ্যমান হয়। সেই অবস্থায় সময়কে ধারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার। পদক তার বহুদিন আগে পাওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক, একটা কথা আছে না, বেটার লেট দ্যান নেভার। পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জগদ্দলের মতো চেপে বসে থাকা আওয়ামী সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণের অন্যতম এক কণ্ঠস্বর ছিলেন মাহফুজুল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে যখন মানুষজন, সাংবাদিকরা সত্য কথা ভুলে গিয়েছিলেন, উনি সত্য কথা বলতেন। ওইটাই মনে হতো যে ইটস অ্যান অ্যাক্ট অফ ডিফায়েন্স। ভয়াবহ রকমের উনি স্রোতের এগেনস্টে দাঁড়িয়ে উনি কথা বলছেন। মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফ্রন্ট করেছেন। কিন্তু যে উনি যে ডিফাই করছেন, আমি জানা আপনার ন্যারেটিভ আমি নিব না, আপনি যে ন্যারেটিভটা ইম্পোজ করতে চাচ্ছেন আমি সেটার মধ্যে ফ্ল দেখছি, সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি। এই যে এটা যে বলে ফেলা, এটা তো বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। একটা নবীন একটা সাংবাদিক, নবীন একজন দালাল সাংবাদিক যখন ওনার সাথে ডিবেটে আসতেন, দেখা যাচ্ছে যে বেচারার অবস্থা খারাপ হতো। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যখন কিছু সাংবাদিক ক্ষমতাসীনদের সাথে থেকে আয় রোজগারের চেষ্টা করেছে, তখন সাংবাদিক মাহফুজুল্লাহ ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। আখের গোছানোর জন্য আপনার দালালি করে, কথাটা ভালো হয় না, হলো না, তারপরে কথা বলতে হলো, এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহ কিছুই ছিল না, অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন মাহফুজুল্লাহ, এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না, সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন না। মাহফুজুল্লাহর মূল উদ্দেশ্যটাই ছিল সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা। শেখ আলী, বিটিভি নিউজ।